মোহাম্মদের কতল করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা নিদ্রায় নিজের হুজরা করে দরজা লাগিয়ে বসে আছেন। গভীর রাত হয়ে যায়, ওই ইহুদি ওই রাসূলুল্লাহর দরজা গিয়ে ঠোকাঠকি করে। আল্লাহ নবীর দরজা গিয়ে যখন ঠুকতে লাগলেন, আল্লাহ রাসূল ভিতর থেকে খবর দেয়, কে আমার দরজা ধাক্কা মারো বলো। ইহুদি তখন বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি অমুক জায়গায় আমার বাড়ি, আমি একজন ইহুদি এসেছি। আল্লাহ নবী বললেন, ও ভাই ইহুদি, এত রাতের বেলা তুমি আমার দরজায় কেন এসে ঘা মারলে? ইহুদি তখন বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গভীর রাতের বেলায় এই জন্য এসেছি, আমি বড় বিপদগামী পড়ে গিয়েছি মুহাম্মদ, আমি তোমার ঘরে একটু আশ্রয় নেবার জন্য গভীর রাতে আমি এসে হাজির হয়েছি। বিপদের বন্ধু কারা? যে বিপদের সময় উদ্ধার করবে তাকে বলা হয় যে এই আমার প্রকৃত বন্ধু। তো রাসূলুল্লাহর কাছে ইহুদি গিয়ে বলছেন, মুহাম্মদ, আমি গভীর রাতে এসেছি, তোমার ঘরে আশ্রয় নেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ, সঙ্গে সঙ্গে দরজা খানা খুলে দেয়। আল্লাহ নবী দরজা খানা খুলে দিয়ে ইহুদির দুটো হাত ধরে নিয়ে আল্লাহ নবীর ঘরে নিয়ে চৌকির উপরে বসিয়ে দিয়ে দিল। আল্লাহ নবী যে চৌকির উপরে বসতেন, আল্লাহ নবী যে চৌকির উপরে ঘুমিয়ে যেতেন, আল্লাহ নবী ইহুদিকে চৌকির উপরে বসিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, ও ভাই ইহুদি, গভীর রাত হয়ে গেল বাবা, তুমি কি খাওয়া দাওয়া করে এসেছো একটু বলো। ইহুদি বলছেন, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমার গভীর রাত হয়ে গেল, আমি কোনো কিছু খাওয়া দাওয়া করে আসিনি বাবা, তোমার কাছে যদি কিছু থাকে আমাকে একটু আহারের ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ইহুদিকে চৌকির উপরে বসিয়ে বললেন, তুমি একটুখানি অপেক্ষা করো বাবা, আমি তোমার জন্য খাদ্যর ব্যবস্থা করি, কারণ সারা রাত যদি তুমি ঘুমিয়ে যাও তোমার ক্ষুধার্ত হবে, ঘুম আসবে না। আল্লাহ নবী সুন্দর করে খাবার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ নবী ওই ইহুদির মুখের কাছে দিয়ে দিল, ও বাবা ইহুদি, তুমি ভালো করে পেট ভরে খেয়ে নাও। ইহুদি চিন্তা করলো, না না না, মুহাম্মাদের বাড়িতে যত রান্না আছে আমি ইহুদি সবগুলো ভক্ষণ করে দেব, মুহাম্মাদকে আমি কোনো মতে খেতে দেব না। আল্লাহ নবী ইহুদিকে ভালো করে পেটটা ভরে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পরে বললেন, ও বাবা, আজকে আমি এ ঘরে আমি একা ঘুমাবো না। ও বাবা মেহমানি ইহুদি, তুমি আবার এই বিছানায় ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে চলে যাব। ইহুদি বললেন, কেন আপনি মদিনার মসজিদে যাবেন? নবী বলছেন, ইহুদি গো, এই বিছানায় যদি দুজনের জায়গা ঘুমিয়ে যায় তাহলে তোমার ঘুমের অসুবিধা হবে বাবা, তুমি এই জায়গায় সুন্দরভাবে ঘুমিয়ে যাও, আমি মদিনার মসজিদে নববীতে একা একা ঘুমিয়ে যাব। ইহুদি চিন্তা করলেন, কি ব্যাপার, আজকের এই ঘরের ভিতরে যদি মুহাম্মদ যদি থাকতো, গভীর রাতের বেলা আমি যে তলোয়ারটা হাতে করে নিয়ে এসেছি মুহাম্মদ এখনো দেখতে পাইনি, ওই তরবাল দিয়ে আমি মুহাম্মদকে জবাই করে ঘর থেকে দরজা খুলে বেরিয়ে যাব। কিন্তু মুহাম্মদ বলছে আমি বাড়িতে থাকবো না, আমি মদিনার মসজিদে নববীতে চলে যাব, তাহলে আমার ইহুদি আমার কাজটা পরিপূর্ণ হবে না। ইহুদি বলছেন যে আমি তরোয়ালটা নিয়ে এসেছি, আমি তো রেখে দিয়েছি, আর মুহাম্মাদের সঙ্গে ভালো ব্যবহার করব, করার পরে যখন থাকবে ঘরে তরোয়াল দিয়ে জবাই করে আমি দরজা করে পালিয়ে যাব, ব্যাস সব ক্লিয়ার হবে। কিন্তু তাও তো হচ্ছে না, পেট ভরে খাইয়ে দিল, দেওয়ার পরে বলছে আমার বিছানায় ঘুমাও, আমি এখান থেকে মদিনার মসজিদে যাব, তাহলে তো আমার কাজ ক্লিয়ার হবে না। আমার আপনার যুবকেরা, ও আমার মা বোন
খালা ফুফু বেটিরাও আল্লাহ নবী বলছেন বাবা ইহুদি মেহমান সুন্দর করে তোমার বিছানা করে দিয়েছি, তুমি আবার এই খাটে ঘুমিয়ে যাও। দরজাটা লাগানো হয়ে গেল। আল্লাহ নবী গুটি গুটি পায়ে মদিনার মসজিদে নববীতে চলে যায়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে গিয়ে বাবা কোনো খেতা নাই, বালিশ নাই, কিছুই নাই। আল্লাহ নবী মাথাটা মদিনার মসজিদে দিয়ে ঘুমিয়ে যায়। রসুলের কোনো মতে ঘুম হয় না। মনে হয় একবার আমি একটু বাড়িতে যাই, কেন রে আমার মেহমানের কি অসুবিধা রাতের বেলা হয় জানি না। আল্লাহ নবী মনে মনে করলেন, কিন্তু বাড়িতে আসতে পারলেন না। মদিনার মসজিদে ফজরের আজান হয়ে যায়। মসজিদের বেলাল যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাগুম বলে, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবীর ঘুম যখন ভেঙে যায় আল্লাহ নবী 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। আল্লাহ নবী প্রত্যেক দিন মদিনার মসজিদে তাহাজ্জুদের নামাজ তিনি কোনোদিন কামাই করতেন না। আমাদের এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আমরা হজে যাইনি যদিও, তবে যারা গিয়েছে তারা নিশ্চয়ই জানে যে মদিনা শরীফে 6 বার আজান হয়। আমাদের এখানে 5 বার, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আর ওখানে তাহাজ্জুদের জন্য এক্সট্রা আজান হয়। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আজান হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তোতলা ছিলেন, কালো কুসরি, দেখতে ভালো ছিল না, কিন্তু আল্লাহ তার গলার আওয়াজ উচ্চ বুলন্দ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার গলার আওয়াজ এত ভালো, মধু, এত বুলন্দ করে দিয়েছিলেন তার আওয়াজ। এই সোনার মালিকেরা, জোয়ারেরা, যুবকেরা, আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ হয়ে গেল। বেলাল যখন আযান দিয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, ঘুমের থেকে নামাজটা বেশি ভালো। যখন রাসূলুল্লাহ শুনতে পেয়েছেন আল্লাহ নবী সুন্নত নামাজ পড়লেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে নিয়েছেন। আল্লাহ নবী আস্তে 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 করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির দিকে রওনা হয়ে গিয়ে দেখছেন ঘরের দরওয়াজাটা বন্ধ ছিল, কিন্তু খুলে গেল কেন? দরওয়াজাটা খোলা রয়েছে। আল্লাহ নবী দেখে অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমার ঘরের দরওয়াজাটা কেন খোলা রয়েছে? আল্লাহ নবী আস্তে আস্তে করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখতে পেয়েছেন আল্লাহ নবীর ওই মেহমানটা আর খাট বিছানায় ঘুমায় না। আল্লাহ নবী দেখতে পেয়েছেন আমার মেহমানটা আমার ঘরের ভিতরে নাই। সোনার মালিকেরা, বাবাজিরা, ভাইরাও, আল্লাহ নবী অবাক হয়ে যায়, আমার মেহমানটা কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে? বিশ্ব নবী বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবীর খাট বিছানায় গিয়ে দেখেন কিনা আল্লাহ নবীর ওই খাট বিছানাটা পেশাব আর পায়খানা পুরো ভরে দিয়েছেন, নোংরা হয়ে গেছেন। আল্লাহ নবী অবাক হয়ে যায়, চিন্তা করলেন, মনে হয় আমি যদি রাতের বেলা একবার আমার বাড়িতে আসতাম, আমি আমার মেহমানটার সঙ্গে যদি 2টো কথা বলে যেতাম, মনে হয় আমার মেহমানটা পায়খানা পেশাব করে দিত না। ও বাবা দিরা, ভাইরা ভাইরা, আল্লাহ নবী চিন্তা করলেন, না না না, আমার মেহমান বড় শরীর বড় দুর্বল, কোথায় গিয়েছে, কত দূর পর্যন্ত গিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার ওই মেহমানটাকে আমি খুঁজে খুঁজে বার করব। আমাদের এলাকায় যদি দুপুর 1:30টার সময় যদি কারে বাড়িতে কুটুম আসে, তার যদি সেই ওখান থেকে আসে, আর যদি মনে হয় এখানটা আমি দাঁড়িয়ে আছি, যদি মনে করি মনে হচ্ছে আমার বাড়ি ঢুকতে পারে, ও তখন টুক করে ভেতর চলে যাবে যাতে না আমার দেখতে পায়। তবে ইনশাল্লাহ আমরা গেলে ওপর গল্পটা করে যাবে, শুধু ডাকবে, আও খাও। এখন লোক খুব চালাক, এসআইয়ের কাগজ নিয়ে খুব লোক ছুটছিল, মাথা খারাপ, চার দোকানে, বাজারে, রাস্তা ঘাটে, আপনার অনলাইনে, তারপর জেরক্স মেশিনে, শুধু বলছে এসআইয়ের এই হচ্ছে, এসআইয়ের এই হচ্ছে। বাস্তব কথা বলছি, আর এসআইয়ের কোনো খবর নেই। এখন শুধু বলছে ঘর কার নামিয়েছে দেখ, কার নামে কাটছে দেখ, গিয়ে তারা কি করছে দেখ, কিন্তু ঘুরে ঘুরে দেখ ভালো। আমার কথা জানো তোমরা রাগ করুন বাবু, এখন এসআইয়ের কথা ভুলে গেছে। এখন কি হচ্ছে, আমি আজকে সকালে তো জীবনতলায় গিয়েছিলাম, তাই গিয়ে দেখছি প্রথমে ঢোকার পরে আমাদের পাড়া একটা লোক বলছে, ও তোমার ঘর ঢুকেছে? তাহলে আমার ঘর ঠিক ঢুকবে, আমার তো পাওয়া বাড়ি। কেন সব পাকা বাড়ি ঢুকছে তোমার? ওর কল আছে, এ কেটে ও দেবে, ও কেটে ও দেবে, কল আছে সব। আমি সর্বনাশ করে দেয়।
এক কথা, বাজারে চার দোকানে আগে ঢুকলে এসআইয়ের গল্প হতো, এখন এসআইআর চেঞ্জ করে এখন বলছে ঘর কার নামিয়েছে দেখ। আমি অত বাস্তব কথা আপনাদের শোনাচ্ছি। কেউ বলছে এই দেখ, কেউ বলছে চল এমএলএ কাজ যাই, কেউ বলছে আমার নাম কেটে কেন দেখি চলতো, আমার দুবার চারবার আসে, ওর কি হতো, চল এমএলএ কাজ চলে, এইরকম হচ্ছে বাজারে। সোনার মালিকেরা, জলেরা, যুবকেরা, আপনারা আমার কথা মাথা নেবেন না, আমার কথা আপনারা ব্যথা নেবেন না। আল্লাহ নবী তো জাগানের বাদশাহ মেহমানের খোঁজার জন্য রাস্তা আস্তে আস্তে করে হাঁটতে লেগেছেন। কোথায় গেলে আমার মেহমানকে পাওয়া যাবে? আমার বিছানা পেশা পায়খানা করে নিয়েছে, মনে হয় আমার মেহমান তার রাস্তায় কোনো জায়গায় মারা যেতে পারে। আল্লাহ নবী গুটি 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 পায় রাস্তায় যেতে 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 কিছু মানুষের সঙ্গে দেখা হলো। ও ভাই, তোমরা জানো এই দিকে কি একজন আমার মেহমান এসেছে অমুক টাইমে, তোমরা বলতে পারো? বলে না 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 বলতে পারো বলে। আল্লাহ নবী আরো সামনের দিকে গুটি গুটি পায়ে চলে যায়, দেখতে পেয়েছে আমার মেহমান একটা রাস্তায় বসে আছে। আল্লাহ নবী যখন দেখতে পেয়েছেন, আল্লাহ নবী একটু জোরে জোরে দৌড়াদৌড়ি করে ওই মেহমানের কাছে যখন যায়, মেহমান আমার নবী দেখে মেহমানটা দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। মেহমানটা মনে করলো মুহাম্মদ আমার কাছে আসছে, মনে হয় আমার আর বাঁচাবে না, আবার একটা আর বাঁচাবে না। আল্লাহ নবী বলছে, ও ভাই মেহমান, খবরদার, আমি মুহাম্মদ তোমাকে মারবো না, ধরবো না, বকবো না, তুমি ওই জায়গা দাঁড়িয়ে যাও, তোমার ছুটতে হবে না। আল্লাহ নবী আস্তে আস্তে করে মেহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, ও ভাই মেহমান, তুমি আমার বাড়িতে গিয়ে রাতের বেলা বিছানায় কেন পেশাব পায়খানা করে দিয়েছো বলো? বলে আমার শরীরটা বড় দুর্বল হয়ে গিয়েছিল, এই জন্য করে। ও বাবা মেহমান, তুমি দেখো দেখো দেখো, কেতাবের ভিতরে লেখা রয়েছে আল্লাহর নবীর 9টা কিংবা 11টা বিবি ছিল। আমরা বলি উম্মাহাতুল মুমিনিন। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ। ওই সময় মেহমানকে বললেন, মেহমান, তোমার কোনো চিন্তা করতে হবে না, কোনো ভাবনা করতে হবে না, তোমার পেশাব পায়খানাটা আমি আমার কোনো বিবির কাছে না নিয়ে গিয়ে, আমি রাসূলুল্লাহ তোমার মেহমান, তুমি আমার মেহমান, আমি তোমার রাসূল বলে দিলাম, তোমার পেশাব পায়খানাটা আমি রাসূলুল্লাহ নিজে হাতে পরিষ্কার করে দিয়ে এসেছি। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! একজন বেঈমান, একজন ইহুদি তার পেশাব পায়খানা পরিষ্কার করেছে। কে করেছেন? বিশ্ব নবী। কে করলো? বিশ্ব নবী। আর এখনকার বউরা স্বামীরা যদি মানে পানি খায়, তা বলে ও পানি খাওয়া যাবে না, বিড়ির গন্ধ, বলে বিড়ির গন্ধ, মাথা খারাপ, বলে গায়ে ঘামের গন্ধ। তাহলে একজন বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, তিনি এক ইহুদির পেশাব পায়খানা, যা পেশাব পায়খানা, কেউ যদি পেশাব করে রাস্তায় আর আমি যদি পাশ থেকে যাই, তো মনে হয় এই নাক কাপড় দিয়ে চেপে রেখে দিই, কটকন করে চেপে রেখে দিই, যে পেশাবের কি গন্ধ। আর পায়খানা পেশাব একদম কাফের। আমার বিশ্ব নবী তিনি পরিষ্কার করেছেন, পুরো সাফ সুতরা করে দিয়েছেন। সোনার মালিকেরা, বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ নবী যখন এই কথা বললেন, ও রাসূলের ওই ইহুদি ওই মেহমানের চোখের পানি ঝরঝর ঝরঝর করে বার হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও বাবা ইহুদি, তোমার চোখের পানি কেন? ইহুদি তখন বলছেন, ও বাবা মুহাম্মদ, তুমি চলো চলো, তোমার ঘরেতে আমি একটা দামি তরোয়াল রেখে দিয়ে এসেছি। ও বাবা মুহাম্মদ, মনে করেছিলাম তুমি আমাকে শেষ করে দেবে, মেরে দেবে, কতল করে দেবে। না না না, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার বাড়িতে আমি একটা দামি তরোয়াল ফেলে দিয়ে এসেছি। আল্লাহ নবী আস্তে 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 করে মেহমানকে বাড়ি নিয়ে এসেছেন। ও বাবা, তোমার তরোয়ালটা কোথায় আছে বলো? ইহুদি তরোয়ালটা নিজে হাতে করে নিয়ে নিল। আল্লাহ নবীকে বলছে, ও বাবা নবী, আমি ভেবেছিলাম একার হয়ে গেছে আরাম, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গভীর রাতে এসেছিলাম আপনার কাছে বিরক্ত করার জন্য, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিরক্তটাকে কোনো কিছু মনে করলেন না, আপনার কষ্টটা আপনি কোনো কিছু মনে করলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাত দুটো লম্বা করে দিন, আমি এখনই আপনার কাছে কলেমা পড়ে জীবনের মতো মুসলমান হয়ে যায়।
আমি আপনাকে বিরক্ত করে এসেছিলাম, আমি অনেক কৌশল ভেবে এসেছিলাম, কিন্তু সে কৌশল আর সেই মনের ভাব আমার আশা পূর্ণ হয়নি। আপনি এমন একজন মানুষ, আমার পেশাব আমার পায়খানা আপনি নিজেই পরিষ্কার করেছেন, আপনার কোন স্ত্রীর কাছে আপনি নিয়ে গেলেন না। চিন্তা করেছেন কি একটুখানি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তুমি এর ওই গাড়িটায় রাস্তার সাইডে রেখে তার ভিতর চলে এসে বসে একদম বসো। তুমি আরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার আল্লাহ, আমার মুরব্বী, আমার বাপ, আমার ভাইরা, আজকের আমরা এসেছি সওয়াবের স্থানকে উদ্দেশ্য করে। আমি আপনাদের ইমাম, আমি আপনাদের ইমাম। আমার কথা, আমার বক্তব্য আপনার সর্বসময় শোনেন, কিন্তু বলার উদ্দেশ্য হলো এতটুকু যে আজকে এতগুলো মানুষ এসেছি কেন? আমরা সব কবরে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহামানব ছিলেন, কত নবী ছিলেন, নবীদের নেতা ছিলেন। একজন কাফের বেঈমানের পেশাব আর পায়খানা পরিষ্কার করতে রাসূলুল্লাহ কোনো দ্বিধাবোধ করতেন না। এমনই চুপ কামনি ভাত দেবো, দাঁড়া একটু পরে ভাত দেবো, বেশি করতে হবে। আমরা সেই নবীর উম্মত, আমার নবীর আদর্শটা আমাদের অন্তত কিছু যদি আসে, এটাই হবে আমার আপনার জন্য ইহকাল আর পরকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সুয়াইবা, যারা রাসূলের একেবারে চিরশত্রু ছিল, যারা আমরা সব জানি চিরশত্রু, আবু জেহেল বাদ দিয়ে বাকি যারা শত্রু ছিল সব নবীর হাতে কলমা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আবু জেহেল বাদ, আবু লাহাব, উতবা, সুয়াইবা সব নবীর হাতে কলমা পড়েছেন, কিন্তু চরম শত্রু ছিলেন তারা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে কত নবী করেছেন, কত শ্রেষ্ঠ নবী করেছেন। দেখুন, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর কোরআন, কাফের বেঈমান বেদিন চারজন দ্বারা একেবারে মার্কা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সুয়াইবা, যারা একেবারে নবীর একেবারে শত্রু ছিল। রাসূলুল্লাহ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন, তারা চারজনে এসে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। ওরা শুনছে আর বলছে, মুহাম্মদ এ কথা কোথায় পেল? এ তো নিজের মুহাম্মাদের নিজের বানানো কথা বলছে না। এ মুহাম্মদ তো যা পড়ছে এত সুন্দর লাগছে, এ মনে হয় স্বয়ং আল্লাহর কোন রাসূল, আল্লাহর কোন কিতাবের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা শুনছে আর বলছে, মুহাম্মাদের নিজের বানানো তৈরি করা কথা বলে না, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর কথা শোনাচ্ছে আমাদের। ওরা সব চিন্তা করলো, বেশিক্ষণ থাকবো না, কতক্ষণ থাকবো? মুহাম্মদ কোরআন শুন কতক্ষণ? 8 ঘন্টা, 1 ঘন্টা, আর একটু বেশি থাকবো, ভালো লাগলে আর একটু বেশি থাকবো। এরকম বাড়িতে নিয়ত করে সব চলে এসছে। আল্লাহ রাসূল ছাড়া কোরআন শরীফ পড়ছে আর এরা মধুর মতন শুনছে, কেউ বাড়ি যাওয়ার ইচ্ছা করছে না। মসজিদে বেলাল আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন এই কথা যখন বেলাল বলছেন, সব চারজন আর চারদিক থেকে ছুটে ছুটে পালাচ্ছে, চারদিক থেকে ছুটে ছুটে পালাচ্ছে। কি সর্বনাশ! শুনেছি 8 ঘন্টা থাকবো, 1 ঘন্টা থাকবো, সকাল হয়ে গেল, কি ব্যাপার? এদিক থেকে দৌড়াচ্ছে, ও এদিক থেকে দৌড়াচ্ছে, ও ওদিক থেকে দৌড়াচ্ছে, চারজন চারদিকে চলে যাচ্ছে। সোনার মানিকারা, জলেরা, যুবকেরা, আবু জেহেল যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা যেতে 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 আবু লাহাবের সঙ্গে ধাক্কা লেগে যায়। আবু লাহাবের সঙ্গে যখন আবু জেহেলের ধাক্কা লাগে, আবু জেহেল বলে, আবু লাহাব তুমি কোথায় থেকে আসছো একবার বলো। আবু লাহাব বলছে, আবু জেহেল তুমি কোথায় থেকে আসছো বলো। বলে, আমি মুহাম্মাদের কোরআন শুনে ওখান থেকে আসছি। আবু লাহাব বলছে, আবু জেহেল আমি ওখান থেকে আসছি। বলছে, আমি ওখান থেকে আসছি। সর্বনাশ, কি ব্যাপার? এই কোরআন তুমি শুনতে গেছো, তুমি গেছো, আমি গেছি?
উতবা সুয়াইবা যে রাস্তা দিয়ে যায়, আবু জেহেলের সঙ্গে গায়ে ধাক্কা লেগে যায়, রাস্তাটা একই হয়ে যায়, এদিক থেকে গিয়ে একটা রাস্তা। যখন তিনজন আবু জেহেলের গায়ে যখন ধাক্কা মারে, আবু জেহেল বলছে, আবু লাগাব, এ উতবা এ সুয়াইবা তোমরা কোথায় গিয়েছিলে ছোটাছুটি করো? বলছে আবু জেহেল, তুমি যেখানে গিয়েছিলে আমরা সেখানে গিয়েছিলাম। আবু জেহেল সকলকে দাঁড় করিয়ে বলতে থাকো, খবরদার যা হওয়ার হয়ে গিয়েছে, আর কাল থেকে আসবি না। আবু লাগাব বলছে, ও আবু জেহেল তুমি কাল থেকে আর আসবে না। আবু জেহেল বলছে, না আমি আর কাল থেকে আসবো না, খবরদার তোরা তিনজনা কেউ আর কাল থেকে আসবি না। যখন এই কথা বলা হয়ে গেল, তারপরের দিন আবার রাত হয়ে যায়। বিশ্ব নবী দয়ার নবী আবার কোরআন তেলাওয়াত আবার স্টার্ট করে দিয়েছে। আবার চারজনা চারদিক থেকে ছুটে ছুটে নবীর কোরআন তেলাওয়াত আবার শুনতে লেগেছে। দ্বিতীয় দিন ফজরের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাউম যখন আবার আওয়াজ হয়, ওই চারজন আবার ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে আবু লাগাব, উতবা, সুয়াইবা আবু জেহেলের গায়ে ধাক্কা মারে। আবু জেহেল বলছে, আবু লাগাব কোথায় গিয়েছিস বল? উতবা বলেছিল, তুমি যেখানে আমি সেখানে। ফের একই বক্তব্য, দ্বিতীয় দিন হলো একই বক্তব্য হয়ে গেল। হ্যাঁ একই বক্তব্য, কিন্তু এ বলছে আসবো না, ও বলছে আসবো না, এ বলছে আসবো না, কিন্তু না বলার পরে ফের এসে হাজির হচ্ছে। আবু জেহেলের তো প্রচুর রাগ হচ্ছে, কি ব্যাপার, ও তো বলছে আসবো না, তা সব আসছে, আমিও না বলেছি, আমি তো লিডার, আমি যা করি, কিন্তু ওরা আসছে কেন? মাথা খারাপ হয়ে যাচ্ছে। চিন্তা করলে, এই দেখ খবরদার তোরা আর কেউ আসিস না, খবরদার কেউ আসবে না। কিন্তু কেতাবের ভিতরে লেখা রয়েছে, অবশেষে সর্বশেষ আবু জেহেলের মাথায় বাজ পড়েছে। আবু লাগাব, উতবা, সুয়াইবা আল্লাহর তরফ থেকে তাদের হেদায়েতের রাস্তা বার হয়ে বিশ্ব নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল একা পড়ে গেল, আবু জেহেল একা, ওর জন্য কোনো খবর হয় না। বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, ও আল্লাহ তুমি তো আমার নবী করে পাঠিয়েছো। মানে হ্যাঁ, তবে নবী করার পাঠাবার পরেও আমি আল্লাহ তোমার কাছে দুজনার জন্য দোয়া চাইছি, এক আবু জেহেল আর এক হচ্ছে ওমর, দুজনার জন্য দোয়া। কারণ এই দুটো লোক আমার রসুলের শত্রু ছিল, আর রসুল বলছেন এই দুটো লোকের দেখে আমার খুব ভয় হচ্ছে, আল্লাহ তুমি বিচার করো। তো আমার আল্লাহ তখন বলছে, নবী তোমার দুটো লোকের থেকে যখন এত ভয় হয়, আমি কথা দিচ্ছি ওমর তোমার হাতে কলেমা পড়বে, আর আবু জেহেল তোমার হাতে কলেমা পড়বে না। কারণ আমি আল্লাহ ওর হেদায়েত দেবো না, আমি আল্লাহ ওর হেদায়েত দেবো না। তবে একটাই জিনিস, আবু জেহেল ও হেদায়েত অনুপ্রাপ্ত হয়নি, কিন্তু আবু জেহেল আমার নবীর পিছনে বিশাল শত্রু ব্যবহার করেছিলেন। আল্লাহ নবী যে কথা আমি প্রথমে বলেছিলাম, অনেক মানুষ আছে লক্ষ্য করে দেখবেন, মদিনার মসজিদে তাকাজ্জুদের জন্য আজান হয়, এক্সট্রা আজান হয়। বিশ্ব নবী দয়ার নবী আবার রাত 12টার পর বিশ্ব নবী যখন ঘর থেকে বার হয়ে যখন তাকাজ্জুদের নামাজ পড়তে যেত, আবু জেহেল তখন মনে মনে চিন্তা করেছেন, না মুহাম্মদকে সব যখন কলেমা পড়ে বায়াত হয়ে গেল, আমি মুহাম্মাদের কাছে বড় খারাপ হয়ে গেলাম, আমি মুহাম্মাদের কাছে বড় নিষ্ঠুর হয়ে গেলাম। তবে যখন নিষ্ঠুর যখন হয়ে গিয়েছি, মুহাম্মাদকে কতল না করা পর্যন্ত আমি আবু জেহেল কোনো মতে থাকতে পারবো না। আল্লাহ পাকের নবী রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত মদিনার মসজিদে নববীতে। আমরা অনেক মানুষ আছি রাত 12টার পর কেউ বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ মসজিদে নামাজ পড়ে। তবে আল্লাহর নবী বাড়িতে নামাজ পড়তেন না, মসজিদে নববীতে যেতেন। আল্লাহ নবী যখন রাত 12টার পরে যেতেন, আবু জেহেল বারবার খেয়াল করে দেখেছেন আমার বাড়ির সামনে থেকে মুহাম্মদ প্রত্যেকদিন রাত 12টার পরে যায়, তবে আমি মুহাম্মদকে কি কৌশল করে মারবো। ওই সময় আবু জেহেল চিন্তা করলো, না আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে মুহাম্মদ গুটি গুটি পায়ে যায়, আমি আবু জেহেল যখন দেখতে পেয়েছি, আমি নিজে হাতে কোতল দিয়ে, নিজে হাতে কোদাল দিয়ে আমি রাস্তাটা বিশাল বড় একটা গাড্ডা করে দেবো, এমন বড় গাড্ডা করে দেবো রাত 12টার পরে অন্ধকার। মুহাম্মদ যখন ওই রাস্তা দিয়ে যাবে, ওই গাড্ডার ভিতরে মুহাম্মদ যখন পড়ে যাবে, আমি আবু জেহেল ঘুমাবো না, পাশে দাঁড়িয়ে থাকবো, ছুটে ছুটে ইট বালি পাথর দিয়ে আবু জেহেলের মাথায় থেকে ফেলে দেবো, আবু জেহেলকে পুরো মেরে দেবো, চেপে দেবো, কেউ দেখতে পাবে না, কেউ বুঝতে পারবে না। আমার আল্লাহ বলে, ও নবী তুমি শোনো, তোমার আবু জেহেলের থেকে
ভয় করতে হবে না, কারণ আমি আল্লাহ তোমার দায়িত্ব নিয়ে কথা বলি। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার পরে আর ওই দিন ফাঁকায় বার হয়ে নাও। আমার আল্লাহ বলে, ও নবী, তুমি প্রত্যেক দিন রাত 12টার পরে তুমি মদিনার মসজিদে নামাজ পড়তে যাও। তবে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম নবী, তুমি আজকের দিনের বেলা তুমি রাত 12টার পরে তুমি ফাঁকায় বার হবে না, কারণ আমি আল্লাহ তোমার জন্য জানিয়ে দিয়ে দিলাম, তুমি যে রাস্তা দিয়ে কাবা শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে যাও, ওই রাস্তায় আবু জাহেল তোমার জন্য গর্ত করে রেখে দিয়েছে। খবরদার, আমি আল্লাহ তোমার নিষেধ করে দিলাম, আজকের রাত 12টার পরে তুমি জানো ঘর থেকে ফাঁকায় বার হবে না। ও যত বড় গর্ত করে করুক, আমার আল্লাহ নবীকে হুকুম দিলেন, ও নবী প্রত্যেক দিন যাও, আমি দেখি, আমি জানি, তবে আজকের তোমার জন্য বড় রাস্তা গর্ত হয়ে গেল, আর যাবার দরকার নেই। আমি আল্লাহ বলছি তুমি ওই রাত 12টার পরে বাড়ি থাকবে। আমি আল্লাহ কথা দিচ্ছি, তাহাজ্জুদের নামাজ মসজিদে নববীতে পড়তে যত সওয়াব ছিল, তুমি আর রাতের বেলা বাড়িতে তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ বলে দিলাম কতটা পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। জোরে বলুন, আরে জোরে বলুন, নারায়ে তাকবীর। কিন্তু ওই দিনের জন্য, ওই দিনের জন্য বা ওই রাতের জন্য। আচ্ছা, আল্লাহ আমার নবীর যখন নিষেধ করেছেন খবরদার রসুল তুমি ফাঁকায় বার হবে না, আচ্ছা আমার রসুলুল্লাহ কি বার হবে বলে মনে হয়? বাপ মোটে বার হবে না। কেন? আমার আল্লাহ তো বলে দিয়েছে যাবো না। আচ্ছা, এখনকার ছেলেরা বাপের কথা শোনে? শোনে কি? শোনে না। বাপ যদি বলে মানে এই বেরোবার দিকে জানা, হ্যাঁ কে কাজ নিয়ে আমি ওই দিকে যাবো। হ্যাঁ, কোনো ছেলে বাপের কথা শোনে না, মার কথা শোনে না। তা বাপ যদি একা মারে তো মা তখন বাপের চোখ দেখায়, হ্যাঁ সে কাজ নিয়ে বলো, তুই ছেলে মারছি কেন, তুই যাচ্ছি। এরকম অনেক লোক আছে, অনেক মা বোন রয়েছে, অনেক এরকম রয়েছে, ছেলের মারছে বাপ, শাসন করছে, এইরকম চোখ দেবো, তোর মারার সাথ বিটকে তো তুই যাচ্ছি। চুপ কর, চুপ কর, অত কথা তোরা বললে হবে। যাই হোক, আমি যেটা বলছিলাম আপনাদের কাছে, তাহলে শুনুন ভালো করে, আমি যেটা বলতে চাইছি, তাহলে আল্লাহ আমার নবীর নিষেধ করেছেন যে নবী খবরদার তুমি আজকের রাতের 12টার পরে তুমি ফাঁকায় বার হবে না, কারণ তোমার জন্য রাস্তায় গাড্ডা রয়েছে, তোমার রাস্তায় গাড্ডায় গেলেই পড়লে তোমাকে শেষ করে দেবে। আমি আল্লাহ তোমার নিষেধ করছি, তোমার আজকের ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ো, মসজিদে নববীতে নামাজ পড়লে যত সওয়াব হবে, আজকের রাতের বেলা ঘরে নামাজ পড়লে কত পরিমাণ সওয়াব হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবীর নিষেধ করেছেন, নবী আর যাবে না, আর যাওয়ার কোনো কারণ নেই, দরকার নেই, যাবে না। সোনার মানিকেরা, দোয়ালেরা, যুবকেরা, 12টার পর আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। কি ব্যাপার? আমি তো রাস্তায় বসে রয়েছি, মুহাম্মাদের দিকে তাকিয়ে আছি, কি ব্যাপার? আজকের মুহাম্মদ কেন 12টা 1টা বেজে গেল আসে না? আবু জাহেল কি করলেন? দৌড়াদৌড়ি করে ছুটে ছুটে মসজিদে নববীতে চলে গেল। চারিদিকে চাতোয়ালটা ঘুরে ঘুরে দেখছেন কিনা আছে কিনা দেখি। আল্লাহর নবী চাতোয়ালে দেখা যাচ্ছে না, আবু জাহেলের মাথায় কোনো কাজ করে না। ওখান থেকে ছুটে ছুটে নিজের গর্তর কাছে চলে আসে, গর্তর ভিতরে আল্লাহর নবীকে দেখতে পায় না। সোনার মানিকেরা, বাবাজিরা, ভাইরা, বারবার যখন দৌড়াদৌড়ি করে, একবার মসজিদে নববীতে, একবার গাড্ডার কাছে আসে। আবু জাহেল যখন বারবার ছোটাছুটি করে, আবু জাহেলের মাথায় কোনো কাজ করে না। এমন অবস্থা করতে করতে দেখা যায় আবু জাহেলের ডান পাটা অতি তাড়াতাড়ি করে গর্তের ভিতরে পড়ে গেল। ডান পাটা যখন গর্তের ভিতরে পড়ে যায়, বাম পাটা কন্ট্রোল করার ক্ষমতা নেই, পুরো দেহটা গর্তে চলে গেল। গর্তের ভিতরে যখন চলে যায়, আবু জাহেল অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি ব্যাপার, আমি কেন আমার গর্তে পড়ে গেলাম? আবু জাহেল গর্তের ভিতর থেকে চিল্লে চিল্লে হুকুম করছে, চিল্লে চিল্লে ডাক দেয়, এ আমার ভক্ত মুরিদেরা, আমি তোদের নেতা আবু জাহেল বড় মস্ত বিপদে পড়ে গিয়েছি, আমার গর্তে আমি পড়েছি, ও বাবা আমার ভক্ত মুরিদেরা, তোরা আমাকে উদ্ধার কর, আমাকে বাঁচা, নইলে আবু জাহেল বাজবো না। আবু জাহেলের ভক্ত মুরিদেরা শত শত মানুষ ওই জায়গায় হাজির হয়ে গেল।
মোটা মোটা দড়ি নিয়েছে, মোটা মোটা দড়ি নিয়ে এখান থেকে ঘটক পুকুর লম্বা লম্বা দড়ি, এখান থেকে তাল দিয়ে এত বড় লম্বা লম্বা দড়ি। ওখানে গিয়ে বলছেন, ও আমার নেতা আবু জেহেল, তুমি মুহাম্মাদের জন্য গাদ্দা করেছিলে, তুমি পরের জন্য করেছিলে, তুমি বলেছো তবে ঠিক হয়েছে, তবে একটা কাজ করো, তবে আমরা যখন এসেছি আমরা উপর থেকে এই দড়িটা তোমার গাড্ডায় ছেড়ে দেবো, গর্তর ভিতরে ছেড়ে দেবো। খবরদার আবু জেহেল, তুমি দড়িটা মজবুত করে ধরে নেবে, আমরা সকলে ধরে টান দেবো, তুমি দড়িটার সঙ্গে উপরে চলে আসবে। আবু জেহেল বলছে, রে আমার ভক্ত মুরিদ, তাড়াতাড়ি করে দড়িটা গর্তর ভিতরে ফেলে দাও। আবু জেহেলের জন্য গর্তর ভিতরে দড়িটা ফেলে দেওয়া হয়। আবু জেহেল দড়িটা যত যায়, আবু জেহেল ততটা গর্তর ভিতরে যায়। দড়িটা উপর থেকে নিচে যতটা যায়, আস্তে আস্তে করে আবু জেহেল ততটা গর্তর ভিতরে চলে যায়। দেখতে দেখতে দড়িটা ফুরিয়ে গেল, দড়িটা শেষ হয়ে গেল, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। এ আমার ভক্ত মুরিদেরা, দড়ি কই, দড়ি ফালো, দড়ি ফালো, বলে দড়ি আর নাই। ও আবু জেহেল, তুই এইবারে গর্তর ভিতরে পড়ে মর, আর আমাদের কিছু করার আর রাস্তা নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বিশ্ব মহামানব টানার জন্য আবু জেহেল গর্ত করেছেন। আরে আবু জেহেল চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ, সব মানুষ নবীর কাছে কলেমা পড়েছে, আর আমি আবু জেহেল মুহাম্মাদের কাছে বিষাক্ত সাপ হয়ে গেলাম। সব তো পড়ে নিল, এ ঘরের পাশে গিয়ে কোরআন শুনছে, ও শুনছে, এ ধাক্কা মারছে, ও ধাক্কা মারছে, তা সব গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়েছে, আর আমি তো একেবারে বিষাক্ত সাপের মতো হয়েছি ভালো করে হই। কি অনেক লোক ঝগড়া করে না, অনেক মেয়েরা, হ্যাঁ ও আমার খারাপ বলছে, বলুক, আরো 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 খারাপ হয়ে যায়, এরা ভয় না। আমার বাপ, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, তো অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মহামানব। তো আবু জেহেল যখন দড়ি যখন আর পাচ্ছে না, উপর থেকে দড়ি যখন ছাড়ছে নিচে, দড়ি আস্তে আস্তে যাচ্ছে, আবু জেহেল ততটা চলে যাচ্ছে, যেই যাচ্ছে দড়ি শেষ। আবু জেহেল বলছে, এক কাজ কর, সেই আমার ভাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু খবর দে, বুঝলি আমার অবস্থা খুব খারাপ, আমার অবস্থা খুব শোচনীয়, তাড়াতাড়ি কর। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবীর কানে খবর গেল। বলে, নবী, বলে কি হয়েছে? বলে তোমার চাচা আবু জেহেল বড় বিপদে পড়ে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে করে ওই কুয়ার কাছে গিয়ে বলছেন, ও আমার চাচা, আমি হাতটা লম্বা করে দিই, তুমি আমার হাতে একবার হাতটা মিলিয়ে দাও। আমার আল্লাহ পাকের নবীর হাতের এত বরকত, শুধু এক হাত আমার নবী এরকম লম্বা করে দিয়েছেন। আবু জেহেল আমার নবীর হাতটা মজবুত করে ধরলেন। আল্লাহ নবী যখন আস্তে আস্তে করে উঁচু করে টাঙায় উপরে তুলে নিয়েছেন, তুলে নেওয়ার পরে আবু জেহেল আমার নবীর দিকে বড় বড় বাঘের মতন চোখ বার করলেন, বলছে, ও ভাই মুহাম্মদ, আমার এতগুলো ভক্ত মুরিদরা এসে আমাকে বাঁচালো না, আমার মেরে দেওয়ার কৌশল। ও মুহাম্মদ, তুমি এসেই বলছো ওই হাত দাদা, আমি হাত পেয়ে গেলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত বড় মস্ত বড় জাদুকর আমি জীবনে জানি না, তুমি এরকম জাদুকর কোথায় থেকে শিখেছো একবার বলো। বলছে, আমার এত শত শত ভক্ত এসছে, দড়ি এসছে, পেলাম না, শুধু হাত দাও, পেয়ে গেলাম, উঠে গেলাম, তাই আমি তো মনে করি তুমি এত বড় মস্ত বড় জাদুকর, এরকম জাদুকর আমার আর নজরে নেই, তুমি কি সত্যি জাদুকর? আচ্ছা বাপ, আমার ভাই, বলুন তো, আমার নবী কি সত্যি জাদুকর টাদুকর ছিল? কি ছিল? ছিল না। আবু জেহেল বলছে যে তুমি জাদুকর, ও মাথা মোটা, ওর কবর হবে। আবু জেহেল, ওর জাহান্নাম, সব জান্নাতে চলে যাবে। আবু জেহেলের কবর হবে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলবে, কোনো কেউ রক্ষা করতে পারবে না। কোরআন শরীফের একটা আয়াতে এসেছে 30 পারা, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবার একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আমি আর সময় বাড়াবো না, প্রায় 10টা বাজতে চলেছে। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, শেষ আমরা নবী, এমন একটা নবী পেয়েছি, সেই নবীর সুপারিশ অন্য অন্য নবীরাও পাবে, আর অন্যান্য নবীদের যা মর্যাদা, আল্লাহ পাক আমরা আখির জামানার নবীর উম্মত, আমাদের মর্যাদা ওরকম বিশাল একটা মূল্য আছে। আমাদের মূল্য এত আপনি জানেন না। আপনি যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার জন্য আল্লাহ ফরজ করেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে এটা মাথায় রাখবেন,
আপনার এই নামাজ পড়ার বিনিময় উম্মতে মুহাম্মাদি আরো যে নবী ছিলেন তাদের উম্মতেরা যত নামাজ পড়ুক যাই পড়ুক তাদের থেকে এই উম্মতে মুহাম্মাদি এরা জান্নাতের ভিতরে আগে প্রবেশ করবে। জোরে বলুন আমাদের এত মূল্য আল্লাহর কাছে আমরা আছে। আমার নবী যেরকম শ্রেষ্ঠ আমরা উম্মতে মুহাম্মাদি আমরা ওরকম শ্রেষ্ঠ। তো যাই হোক আপনারা সবে বরাতে চাঁদ এসেছে, আগামীকাল পরশুদিন আর বুধবার 3টে দিন রোজা রাখবেন। আমার মায়েরা বোনেরা এখানে অনেক এসে বসেছেন, শুনছি দেখছি, ভালো লাগছে আপনাদের। আর বিশেষ করে আমার বক্তব্য আমি যতটুকু আলোচনা করি কোরআন হাদিসের উপরে আলোচনা রাখার চেষ্টা করি আপনাদের দোয়া। আমার মা বোনেরাও আমার ওয়াজ শোনে, আমার এলাকার মুসলিমরা আমার ওয়াজ খুব ভালোভাবে শ্রবণ করে, আমার খুব ভালো লাগে। আপনারা সত্যি আমাকে খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আমিও আপনাদের শ্রদ্ধা করি, ভালোবাসি। যাই হোক আমরা সকলে মরণের আগ পর্যন্ত আল্লাহর সঙ্গে সম্পর্ক, রসুলের সঙ্গে সম্পর্ক আল্লাহ যেন আমাদের সকলকে করায়। সকলে একটু দাঁড়িয়ে যান, বিশ্ব নবী সারা সারা বলে ধরিয়া নবী